কৃষকের স্বস্তি এনে দিতে পারে ন্যানো ইউরিয়া প্রযুক্তি। সামান্য সার প্রয়োগেই মিলবে কাঙ্ক্ষিত ফসল। উৎপাদন ব্যয়ের সঙ্গে কমে আসবে সরকারের সার আমদানি নির্ভরতাও। গবেষণার সফলতার পর শুরু হয়েছে নতুন এই প্রযুক্তির সফল প্রয়োগ। সরকারের নীতি সহায়তা মিললে বাড়বে ব্যবহার। এতে খুলে যেতে পারে সম্ভাবনার দ্বার। বগুড়া থেকে ফিরে রিমন রহমানের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। বাতাসে দুলছে ধানের সোনালী শীষ। ফসল ভালো হয়, কৃষকের মুখেও ফুটেছে হাসি। ধান উৎপাদনে কৃষি জমিতে বছরে ব্যবহার হয় প্রায় ৩০ লাখ টন ইউরিয়া সার। আমদানির ক্ষেত্রে অর্থের যোগান নিয়ে দুশ্চিন্তায় থাকে সরকার। খারাপ বীজ লিয়ে যায়, কি করবো? লিয়ে যেমন ধান হবে, ধান মরে যাবে, ইটা হবে, উঠে হবে না। আর এই বীজটা আমরা পাচ্ছি খুব ভালো, ফলন ভালো হয়, সব দিন ভালো হয়। আমাদের বেশ খুব সুন্দরভাবে আমরা ফলনটা পাই। মাত্রাতিরিক্ত সার ব্যবহারে ক্ষতি হচ্ছে কৃষি জমি। ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে আনতে উদ্ভাবন হয়েছে ন্যানো প্রযুক্তি। এক বস্তায় ইউরিয়ার বিকল্প হিসেবে একটা 500 ml এর ইউরিয়া লিকুইড তৈরি করেছি, যেটা কিনা ইফিসিয়েন্সি বাড়বে প্রায় 90% এবং উৎপাদন বাড়বে 8 থেকে 14% পর্যন্ত। এবং এটা 7 বছর ধরে পরীক্ষিত গবেষণা। এবং আমরা দেখতে পেয়েছি যে সামান্য একটু লিকুইড ন্যানো ইউরিয়া যদি আমরা স্প্রে করে দিই, আমার ইউরিয়া কনসাম্পশন 66% কমিয়ে দিবে। 1/3 ইউরিয়া দিয়ে আমি কভার করতে পারবো। এক বস্তায় ইউরিয়ার দাম গভর্নমেন্ট 90 থেকে 96 টাকা কেজি দরে ইম্পোর্ট করে, সেই হিসাবে দাম হয় প্রায় 4200 টাকা এক বিঘা জমি চাষ করতে। আমাদের খরচ হবে 230 টাকা। এরই মধ্যে নানা ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ন্যানো উদ্ভাবন। দীর্ঘ 7 বছর ধরে আমেরিকার বহু গবেষণা প্রতিষ্ঠানে পেপার পাবলিকেশন করছি এটার ইম্প্যাক্ট হিসেবে, এবং এটা অ্যাপ্রুভড। শুধু তাই নয়, আমি রিসেন্টলি আমেরিকাতে বোস্টনে কুলাবায়ো, অনেক অন্যতম ন্যানোবায়োটেকনোলজি একটা ফার্টিলাইজার কোম্পানি, আর মিনেসোটাতে টেট্রা ম্যাক্স, এই কোম্পানি দুটোতে গবেষণালব্ধ প্রোডাক্ট নিয়ে গেছে এবং তারা সার্টিফাইড করেছে এবং তারা খুবই ইন্টারেস্টেড। বগুড়ার শেরপুরে পরীক্ষামূলক ন্যানো ফার্টিলাইজার ব্যবহার শুরু করেছে স্থানীয় একটি প্রতিষ্ঠান। ধানের ফলনও হয়েছে আশানুরূপ। কৃষিতে ইনোভেশন এবং প্রযুক্তির ব্যবহার আমরা নিশ্চিত করতে চাই। আমাদের দেশে সরকারের পক্ষ থেকে যেটা সমস্যা, এখনো স্ট্র্যাটেজিক লেভেলে এখনো এটার আইন ওইভাবে পাশ হয় নাই, ড্রাফট পর্যায়ে আছে। তো আমরা এটা আপস্কেলিং করার জন্য ইন্ডাস্ট্রিয়াল সেট আপে যেতে চাই। ন্যানো পেস্টিসাইড যদি বাজারে বাংলাদেশে লঞ্চ করা যায়, তাহলে সেফ পেস্টিসাইড ইউজটাকে নিশ্চিত করা যাবে। ন্যানো প্রযুক্তির ব্যবহার অনুমোদন দিলে 10,000 টনে নামিয়ে আনা সম্ভব ইউরিয়া সারের ব্যবহার। ডলার না, আমরা টাকায় কেনাকাটা করতে পারলাম। এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট আমাদের দেশেই হচ্ছে, যার কারণে কৃষকরা একটু কম দামে পাবে। আলটিমেটলি কিন্তু পুরা জাতিরই আমার মনে হয় যে এটা লাভ হচ্ছে। কৃষিতে উন্নত প্রযুক্তির ব্যবহারে বাড়ছে স্থানীয় বিনিয়োগ। এক্ষেত্রে বীজ সংরক্ষণ, প্যাকেজিং, কীটনাশক উৎপাদনে লেগেছে প্রযুক্তির ছোঁয়া। নগরায়নের কারণে দিন দিন কমছে ফসলি জমির পরিমাণ, ঝুঁকির মুখে পড়ছে খাদ্য উৎপাদন। এই উৎপাদনের যে সংকট রয়েছে তা সুরাহায় দরকার ভালো বীজ এবং প্রযুক্তির ব্যবহার। রিমন রহমান, যমুনা নিউজ, বগুড়া।